এখানে হচ্ছে আমার মা আমার জন্য হচ্ছে অনেকগুলো মাছ পাঠাইছে। তো এই মাছগুলো কখন পাঠাইলো কী করলাম বাট সারাদিনে কী কী কাজ করছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আসসালামু আলাইকুম, টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আজি আপনাদের সাথে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দিনের শুরু থেকে হচ্ছে ব্লগটি শুরু করছি। তো আমি এখানে সকালে নাস্তা করব, তার জন্য হচ্ছে ইজিতেই কয়টা রুটি এভাবে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। এখানে একটু সস থাকলে ভালো হতো বাট একটু শসা থাকলে দিয়ে দিতাম, তবে আজকে আমার কাছে এরকম কিছু ছিল না, তো আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে 1 কাপ রং চা বানিয়ে নিতেছি। তো বাচ্চারা হচ্ছে রং চাটা খাবে না, ওরা এমনিতেই খাবে। তো ওরা শুধু এমনি ডিম আর রুটিটা ভাজছি ওইভাবে খাবে, তো আমি তো ওইভাবে খাবো। তো ওর পাশাপাশি আমি হচ্ছে 1 কাপ রং চা করে নিলাম লিকার চার সাথে একটু আদা লেবু দিয়ে। তো এখানে হচ্ছে যে এটা সকালের পরে নাস্তা করছে 10টা থেকে 11টা। আমার আম্মা হচ্ছে ফোন দিছে। আমি অবশ্যই এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, আমার ওই যে বাপের বাড়িতে একটা পুকুর ছিল, ওই পুকুরে সবগুলো মাছ চলে গেছে। তো বেড়া দিয়েছে পুকুরে, মানে যেটা হয় জাল ফেলা বলে আর কি। তো এখানে জাল ফেলার পর কিছু মাছ উঠছে। তো আম্মা অবশ্যই বলছিল যে মাছগুলো বিক্রি করে দেয়, আমি বলছি দরকার নাই, কারণ আমি নিজে বাজার থেকে মাছ কিনে খাই, আর বাজারে যাওয়া আসা আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত, সেই কারণে আমি মাছগুলো হচ্ছে রাখি দিয়েছি। আর এই সবগুলো মাছ হচ্ছে পাঠিয়ে দিয়েছে। তো এখানে কোনোটা মাছ 1 কেজি 2 কেজি এরকম ওজন হবে, আর এখানে এগুলো হচ্ছে ছোটো মাছ, কাচকি মাছ এগুলা বলে, বাট পুকুরে আমাদের। তো এই মাছগুলো হচ্ছে পাঠাইতে আমি বলছিলাম অবশ্যই একটু কম, কারণ হচ্ছে কি আমার যেটা হয় আমি হচ্ছে একা মানুষ কাটতে পারি না। তারপর আজকে হচ্ছে ভাবলাম একটু বেশি করে পাঠান। তো আম্মা বললো আর কি যে আগে বললে হয়তো, তো নাকি কাউকে দিয়ে দিছে, যাই হোক। তো যে মাছগুলো দিয়েছে আমি ভাবলাম এগুলো দিয়ে একটু শুকাবো। তো এখন একটু রোদ আছে, তো মাছগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে করে একটা ট্রেতে দিয়ে দিয়েছেন। তো এরপর হচ্ছে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে হচ্ছে শুকায় নেব। এই মাছে শুকিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, তো যার কারণে হচ্ছে যে কি আমি এটা রোদে দিয়ে আসছি। আর বাকি কিছু মাছ আছে, তো আমি ভাবলাম যে কি একদম তাজা ফ্রেশ মাছগুলো সবগুলো না শুকায় আজকে একটু হচ্ছে আমি রান্না করব। তো আজকের কাচকি মাছটা হচ্ছে আমি এভাবে হাতে মাখা রান্না করতেছি, তো এই কারণে আমি এখানে দিয়ে দিলাম মাছ, সাথে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, মশলা সবগুলো দিয়ে হচ্ছে আমি মাছগুলো এভাবে মেখে একটু খুব সহজেই রান্না করে নিচ্ছি। যেহেতু আমার হাতে অনেকগুলো কাজ, মাছগুলো ছোটো মাছগুলো আমি কাটছি, বড় মাছগুলো কিন্তু এখনও আমি কাটি নাই। বড় মাছগুলো হচ্ছে আমি পরে কাটবো, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, আমাদের খাবারের সময় হয়ে গেছে। আমি একা মানুষ, এক হাতে হচ্ছে এই মাছগুলো কাটি, এগুলো শুকাইতে দিয়েছি। তো ওই সবগুলো কাজ আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না। তো মাছগুলো এভাবে এখান দিয়ে হোক। আর হচ্ছে যে কি আমি এখন যেটা করছি মাছটা ওগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। বাংলাদেশ মাছটা অনেকে খান না, পছন্দ করেন না, তো কেন বা কী কেন খান না আমি জানি না। আমার কাছে খুব বেশি যে ভালো লাগে সেরকম না, আগে অনেক ভালো লাগতো, তো এখন অবশ্যই অতটা ভালো লাগে না। তারপরে বাচ্চাদের জন্য সুবিধা কাটা নাই, তো এই কারণে হচ্ছে খাই। তো আমি এটা ভালোভাবে হচ্ছে সবগুলো মাছ এভাবে পরিষ্কার করে নেব। ওই যে মাছটা এখান দিয়ে হচ্ছে পরিষ্কার করে রাখছি, আর হচ্ছে এখানে মাছটা হয়ে গেছে মোটামুটি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর। আমার হচ্ছে এই ছোটো মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একদম ফ্রেশ টাটকা মাছগুলা, আসলে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর আমি এখন এটা কী করেছি, একটু লবণটা চেক করে দেখলাম, মনে হচ্ছে হালকা একটু লবণ লাগবে। এরপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা হচ্ছে নামিয়ে নিব। তো যেটা বলছিলাম আমি হচ্ছে পাঙ্গাস মাছগুলো বড় খুব ভালোভাবে হচ্ছে এটা পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার মাছগুলো কিন্তু দেখেন অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। একটা মাছ আমি কেটে নিয়ে এখন একটু হলুদ আর লবণ মেখে এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি ছোট মাছ রান্না করছি, ছোট মাছ কিন্তু আমার ঘরের অন্যান্য সদস্যরা খাবে না, বিশেষ করে আমার ছোট্ট মেয়েটা তো বেশি ঝামেলা করে, আর আমার বাবুরা কিন্তু সবাই ছোট, ওরা কিন্তু খুব অস্বস্তি ফিল করে, ছোট মাছটা খেতে পারে না। তাই আমি একটা মাছ হচ্ছে পরিষ্কার করে কেটে কয়েকটা পিস হচ্ছে ভাজি করে নিয়েছে। আর এখন এই যে দুপুরে খাওয়াটা 1 পিস মাছ আর হচ্ছে এই যে কাচকি মাছগুলো দিয়ে হচ্ছে নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে দুপুরে খাওয়াটা আবার শেষ করে নিয়েছি। এখন এই মাছগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ একা হাতে কাজ করা আবার ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। এছাড়া এর আগে অনেকবার মাছগুলো আমি পরিষ্কার করানো বা কাটা দেখাইছি, তো যার কারণে ভাবলাম যে কি আর এগুলো শেয়ার না করে আমি এখানে বেসিংটা খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি। কারণটা হচ্ছে কি এখানে মাছগুলা ফেলে ধুইবো, কারণ এতগুলা মাছ হচ্ছে আমি কিছুতে দিয়ে ধুইতে পারবো না। তো বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে মাছগুলা দিয়ে সবগুলো মাছ এভাবে একটু নেড়ে চেড়ে হালকা করে হচ্ছে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো খুব বেশি ডিপ ক্লিন করা এখন সম্ভব না। পরে যখন আমি রান্না করব তখন আমি এগুলো লেবু দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করবো। আবার এই মাছের রক থাকে ওইটা বাঁচতে হয়, অনেক খাটনি আছে, তো সেটা আমি হচ্ছে পরে করব।
এখন হচ্ছে সবগুলো মাছ আমি একসাথে এভাবে যেটা নর্মালি ময়লাটা যায় ওইটা হচ্ছে একটু নিয়ে পানিটা ঝরিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই মাছটা যেটা আমি দেখাইলাম আমি কিন্তু গোটা মাছটা কিন্তু সুন্দর করে তারের ঝালি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু ঘষে না নিলে পরে কিন্তু যতই ক্লিন করি ওই রকম ডিপ ক্লিন কিন্তু আর করা সম্ভব হয় না। তো প্রথমেই গোটা থাকা অবস্থায় ওই মাছটা কিন্তু ওইভাবে ক্লিন করে নিতে হবে। আর এটা আমি যেটা দেখতাম আমাদের আশেপাশে মুরব্বীরা কী করতো, এটা ছোটোবেলা ডুম্বুর একটা পাতা আছে, ওই পাতাটা আপনার চিনেন কিনা জানেন, ওই পাতা দিয়ে পরিষ্কার করতো। তো এখন আমরা এগুলো কোথায় পাবো? আমি হচ্ছে তারের ঝালি অথবা হচ্ছে যে মাজনিটা ব্যবহার করি সেটা দিয়ে হচ্ছে ঘষে ধুয়ে নিই। কিন্তু মাজনিটা ব্যবহার করলে এটা কিন্তু পরে আর হচ্ছে ব্যবহারের উপযোগী থাকে না, ওটা ফেলে দিতে হয়। তো যাই হোক আমি সবগুলো মাছ এভাবে প্যাকেট করে নিচ্ছি আর প্যাকেট করে হচ্ছে এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দেখে শুনে যে প্যাকেট করবো সেই সুযোগটা অনেক, কারণ এতগুলো মাছ আমি বুঝতেছিলাম না। যাই হোক এলোমেলোভাবে হচ্ছে সারাদিন একা হাতে অনেকগুলো কাজ করছি, অবশ্যই একটু বিরক্ত লাগছিল, তো রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি বিকালে আমার ছেলের একটু শরীরটা খারাপ লাগছে, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে আসছি। তো ডাক্তার দেখানোর পর হচ্ছে এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, তো ভাবলাম ওদের কিছু খাওয়াইনি। তো ওরা দুই ভাই বোনে একটা নুডলস খাইতেছিল আর ওর ছোট মেয়েটা একটা বার্গার নিয়েছিল। আমি একটা হচ্ছে কাবাব আর সাথে হচ্ছে একটা পরোটা খাইছিলাম। দেন আমার শরীরের যা অবস্থা, পুরা শরীর মনে হচ্ছে ব্যথা করছে। তো বাসায় যাই যে কিছু খাবো বা কিছু তৈরি করবো সেই অবস্থায় আর নাই। তো এই কারণে হচ্ছে ওদেরকে বাইরে কিছু খাওয়াই নিয়ে আসলাম। আর এছাড়া সবসময় তো বাইর হই না, মাঝে মাঝে যেহেতু বাইর হই তো ওদের একটু একটু খাওয়াই। তো এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। এতক্ষণ যদি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগে একটা লাইক দিবেন। দেখুন সারাদিন কত কাজ করলাম, তারপর ভিডিও করলাম, কত কষ্ট করতে হয় একটা ভিডিওর জন্য। তো আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।